নানুর বাসাপাড়ায় শহীদ বেদির পুনর্নির্মাণের ভিত্তি স্থাপন। নানুর বিধানসভার অন্তর্গত বাসাপাড়ায় বাসস্ট্যান্ডে শহীদ বেদির পুনর্নির্মাণ। পুরাতন যে ভেদিটি ছিল সেটি নতুন করে আবার সংযোজন করা হচ্ছে। নানুরের বুকে সিপিআইএমের হারমার্জ বাহিনীর নৃশংসতা শিকারে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এবং তোপসারা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতি সভাপতি সহ স্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে বাসাপাড়াতে আজ শহীদ বেদির ভিত্তি স্থাপন। এই ভিত্তি স্থাপনে শুভ উদ্বোধন উপস্থিত ছিলেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ সহ অন্যান্য তৃণমূলের নেতৃবৃন্দ। কাজী আমিনুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। দেখুন, আপনাদের সকলে জানা আছে তথা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের ইতিহাসে যাদের রক্ত পিচ্ছিল পথ অতিক্রম করে যাদের অবদানে আমরা এই জায়গায় আছি, সেই শহীদ পরিবারের শহীদ মঞ্চ বাসাপাড়ার এখানে আছে। সেই শহীদ মঞ্চটা বর্তমানে দিনের পর দিন রাস্তা উঁচু হওয়ার জন্য নিচে চলে গেছে, যার জন্য সবসময় ওটা আবর্জনা থেকে শুরু করে শহরের যেসব ব্যবসাদার আছে তারা এখানে বিভিন্ন ধরনের ট্রে থেকে শুরু করে সব কিছু রাখে। তাই শহীদ পরিবারের যারা সদস্য আছেন তাদের নির্দেশ বা তাদের পরামর্শ মতো আমরা এই শহীদ মঞ্চটাকে এখানেই থাকবে, কিন্তু একটু পিছন সাইডে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং এটাকে নতুনভাবে ডেকোরেশন করার চেষ্টা করছি। যদিও এটা আমাদের ব্লক সভাপতি শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি শুরু করে এখানকার স্থানীয় নেতৃত্ব যারা আছে নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের, তারা সকলে উপস্থিত আছে। তোপসারা অঞ্চলের যারা নেতৃত্ব তারা সকলে আছে। সর্বোপরি শহীদ মাতারা, শহীদ পরিবারের সকল সন্তানরা উপস্থিত আছে। তাদের পরামর্শ মতো এটা আমরা করছি এবং আগামী দিনে আমরা চেষ্টা করব এখানে শুধুমাত্র নানুর বিধানসভার যারা শহীদ হয়েছে তাদের নামই আছে। আমি আগামী 21 তারিখে যে কোর কমিটির মিটিং আছে সেই কোর কমিটির মিটিং আলোচনা করে বীরভূম জেলার যারা শহীদ হয়েছে তাদের সকলের নাম এখানে রাখার জন্য আবেদন করব। যদি সর্বসম্মতভাবে সেটা গৃহীত হয় তো বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের ইতিহাসে যারা শহীদ, তৃণমূল কংগ্রেস দলটা আনতে গিয়ে যারা শহীদ হয়েছে তাদের প্রত্যেকের নাম এখানে রাখার আমরা চেষ্টা করব এবং এটাকে সঠিকভাবে যে নামগুলো লেখা আছে সেই নামগুলোকে ওইভাবেই থাকবে, কিন্তু পিছন সাইডে নিয়ে যাব এবং সেটাকে বছরে একবার 27শে জুলাই খোলা হবে, বাকি 305 দিন এটা খোলা থাকবে না। আচ্ছা, এই যে নানুরের এই যে শহীদদের নাম, এই শহীদদের থেকে তৃণমূলের অবদান মানে কতটা অবদান এদের তৃণমূলের প্রতি? দেখুন, আপনাদের সকলের জানা আছে, আপনারা দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছেন। শুধু নানুর নয়, সারা বাংলার তৃণমূল কংগ্রেসের ইতিহাসে নানুরের যে শহীদ পরিবার আছে, নানুরের আমার যে 11 জন ক্ষেতমজুরকে নৃশংসভাবে নির্মমভাবে কুচিয়ে হত্যা করেছিল বামফ্রন্টটা হাতমদরা, তাদের বিরুদ্ধে সারা বাংলার মানুষ তথা সারা ভারতবর্ষের মানুষ গর্জে উঠেছিল। তখন থেকেই বামফ্রন্ট পিছু হটতে শুরু করে এবং এটা তার প্রথম ধাপ ছিল। আর বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস ইতিহাস যদি বলেন তাহলে একথা দ্বিমতে কোনো অবকাশ নেই। এই নানুর থেকে তৃণমূল কংগ্রেস উত্থান হয়েছে। নানুরের যারা এখনো সৈনিক আছে তারা তৃণমূল কংগ্রেস দলটাকে তিল করে গড়ে তুলেছে এবং এই শহীদ পরিবারদের রক্ত পিচ্ছিল পথ অতিক্রম করে আমরা এক জায়গায় এসেছি। অবশ্যই কথা দ্বিমতে কোনো অবকাশ নেই। সেই শহীদদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটাকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাস্তবায়িত করেছেন। শহীদদের স্বপ্ন ছিল বাক স্বাধীনতা মমতা বন্দ্যোপাধ্যায় ফিরিয়ে দিয়েছেন। শহীদদের স্বপ্ন ছিল উন্নয়ন, মানুষের মনের মণিকোঠায় মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন। উন্নয়নের মাধ্যমে জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটি ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন। স্বভাবতই সেই শহীদ পরিবার যারা আমাদের ছেড়ে চলে গেছে তাদের আত্মার শান্তি কামনা করি। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করুক, এই দোয়া এই প্রার্থনা আমরা সকলে করছি আজকের এই দিনে। এবং 21শে জুলাই যেমন আমরা কলকাতার রাজপথকে স্তব্ধ করে দেবো, বীরভূম জেলার প্রত্যেকটি প্রান্ত তথা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারে লক্ষ মানুষ গিয়ে সমবেত হবে। অনুরূপভাবে নানুরের 27শে জুলাই যে দিনটা আমরা সেই শহীদদের উদ্দেশ্যে পালন করি, বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমরা চাইব হাজারে কাতারে মানুষ এখানে এসে
সে শহীদদের প্রতি যেন শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে। এটা কি 27শে জুলাইয়ের আগে কমপ্লিট করার পরিকল্পনা রয়েছে? অবশ্যই 27শে জুলাই আগে কমপ্লিট করার জন্যই এখন থেকে আমরা নেমে পড়েছি। তাছাড়া এখানে আমার বাপ্পা থেকে শুরু করে, মহিম থেকে শুরু করে, মিঠন থেকে শুরু করে, আমার এখানে যারা আছে লড়াকু সৈনিক সহযোদ্ধা সহকর্মীরা, তারা সবসময় এখানে আছেন এবং তারা যথাসম্ভব, যত দ্রুত সম্ভব কাজটা সম্পন্ন হওয়ার দিকে তারা লক্ষ্য রাখছে। দেখলাম শহীদ পরিবারদেরকেও নিয়ে এসছেন, উদ্দেশ্যটা কি? শহীদ পরিবারদের সঙ্গে আমাদের একটা নিত্য নৈমিত্তিক যোগাযোগ আছে। ওরা প্রায়শই আমাদের কাছে আসে এবং আমরা ওদের কাছে যাই। ওদের সুখ দুঃখ আপদ বিপদে ওদের আমরা সাথী হয়ে থাকি। স্বভাবতই শহীদ পরিবারদের পরামর্শ ছাড়া আমরা এই বেদিকে স্থানান্তরিত করতে পারি না, এটা আমাদের ব্যক্তিগত মতামত। তাই আমরা ওনাদের আলোচনার সাপেক্ষে এই কাজটা আমরা করছি।